সবাই দোয়া করবেন। আর আই ডোন্ট নো বা এক্সাইটেড বাসায় যাওয়ার জন্য এখন। তাড়াতাড়ি দেশে যাবো ইনশাল্লাহ, ভালোভাবে দেশে পৌঁছায় দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমত সবাইকে ধন্যবাদ জানাতে চাই 9 মিলিয়ন ফ্যানের জন্য, যারা আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন। আই এম হোপফুল যে আপনারা সবাই আরও সাপোর্ট করবেন, আর অবশ্যই বাংলাদেশ টিমকে সাপোর্ট করবেন। সবাই দোয়া করবেন। আর আই ডোন্ট নো বা এক্সাইটেড বাসায় যাওয়ার জন্য এখন। একটু হোমসিক হয়ে যায়, তো আমি 30 দিনের বেশি থাকতে পারি না বেশিরভাগ জায়গাতে। তো তাড়াতাড়ি দেশে যাবো ইনশাল্লাহ, ভালোভাবে দেশে পৌঁছায় দোয়া করবেন। আর আই ডোন্ট নো, যেখানে যে জায়গাটাতে আছি আমরা, সেন্ট কিটস, প্রবাবলি ওয়ান অফ মাই ফেভারিট সিটি আদার দেন বারবাডোস। মনে হয় ক্যারিবিয়ান আইল্যান্ডের সব থেকে সুন্দর হোটেল, যদি না সব থেকে সুন্দর হোটেল হয়, কয়েকটা সুন্দর হোটেলের ভেতরে এটা একটা। সো খুবই ভালো সময় কাটছে লাস্ট এক সপ্তাহ এখানে। বিভিন্ন দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, সাকিব দুদকের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন, তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছেন। জবাবে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের আশঙ্কা এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। এমন আশঙ্কার কারণ জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, এটি আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধানের পর বোঝা যাবে। উল্লেখ্য, 2008 সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছিল দুধঘরে ছাড়া হটলাইন 106 উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে সংস্থাটির বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে 2022 সালে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেওয়ার কথা জানায় দুদক।